নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকের রেসিপিতে থাকছে বাটার কুকিজ। তো তার জন্য আমি প্রথমেই 50 গ্রাম বাটার মেপে নিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণ হোয়াইট চকলেট গ্রেট করে নিয়েছি। আর লাগবে গুঁড়া দুধ, তবে সবটা লাগবে না, আমি পরে মেজারমেন্ট কাপে মেপে নেব। আর একটা ডিম নিয়েছি, আর এদিকে আছে বেকিং পাউডার আর এসেন্স নিয়েছি। আমার ব্যক্তিগতভাবে ব্যানানা এসেন্সটা খুবই পছন্দ, এই কারণে আমি বেশিরভাগ কাজের সময় এটা ইউজ করি। আর আমার লাগবে একটি হ্যান্ড বিটার, এটা তো কম বেশি সবার বাড়িতেই আছে। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি ভিডিও। তো আমি এখানে 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল নিয়েছি, আর ওই মেপে রাখা বাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে মিক্স করব 1 চা চামচ পরিমাণ ব্যানানা এসেন্স। তো এবার আমি এই হ্যান্ড বিটারটার সাহায্যে হাত দিয়ে ঘুরে ঘুরে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। আমার বাটার কুকিজ বানানোর প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি অল্প একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম, আর ওই ডিমটাও কিন্তু ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালোভাবে আমি মিক্স করব যাতে চিনির দানাগুলো একদমই গলে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আর সামান্য অল্প একটু পরিমাণ লবণ। আর ওই যে গ্রেট করে রাখা চকলেটটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। তবে যারা বিগিনার আছেন তারা চেষ্টা করবেন যাতে পাউডার সুগারটা নিতে পারেন, তাহলে বেশি ভালো হয়। এখন আমি 2/3 কাপ পরিমাণ ময়দা চেলে নিচ্ছি, আর অন্য একটি পাত্রে 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার আর চকলেট ইমালশন নিয়ে নিয়েছি, এটা আমার পরে কাজে লাগবে। তো এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো আপনারা দেখতে থাকেন। এক্ষুনি আমি ডোটা মেখে নিই। আর আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। ডোটা ঠিক এমন হবে, মানে এটা কিন্তু খুব বেশি আঠালো হবে না, যেহেতু এটাতে কোনো জল ইউজ করা হয়নি, তার জন্য এটা এমনই হবে। তো এরকম হলেই কুকিজটা বেশ খচমচে হবে। এখন ওই ডোটা আমি খুব আলতো হাতে রুটির মতো বেলে নিয়েছি। তো আপনাদের একটু অসুবিধা হতে পারে, যেহেতু এটা আঠালো হবে না, কিন্তু আস্তে আস্তে সাবধানে করবেন, ঠিক হয়ে যাবে। তারপর আমি কুকি কাটার দিয়ে এগুলো বিভিন্ন শেপে কেটে নিয়েছি। আর ওই যে কোকো পাউডার রেখেছিলাম না, ওটা দিয়েই আমি এই যে মার্বেল বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি। তবে এক্ষেত্রে রুটির থিকনেস কিন্তু রেগুলার যে রুটি করা হয় তার চেয়ে একটু পুরু করতে হবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি বিভিন্ন রকম শেপ দিয়ে অনেকগুলো কুকিজই কিন্তু তৈরি করে নিয়েছি। তো আমার ওভেনটা আগে থেকেই 10 মিনিট প্রিহিট দেওয়া ছিল। তো আমি এই বিস্কিটগুলো এর মধ্যে এখন দিয়ে দিব। আর আমি কিন্তু ওভেনটা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 30 মিনিট মতন হিট দিয়েছিলাম। চাইলে এটা উনুনেও বানাতে পারবেন। আসলে এসব বেকিং আইটেমগুলো এক একটা ওভেনে এক একটা সময় নিয়ে হয়, তাই সবার ওভেনের টাইম আর টেম্পারেচার এক হবে না, এটাই স্বাভাবিক। তো আমার কুকিজগুলো দেখেন আগের চেয়ে অনেকটা ফুলে গেছে, আর দেখতে অনেক বেশি কিউট লাগছে, তাই না? আমার কাছে মনে হয় বাজারের যে কোনো জিনিসের চেয়ে হোমমেড জিনিসগুলোর কদর এবং স্বাদ দুইটাই একটু বেশি হয়। তাছাড়া বাজারে কোনটা কেমনভাবে বানায় সেটা তো আমরা জানি না। তো এর মধ্যে গল্প করতে করতে আমার বিস্কিটগুলো কিন্তু একদমই রেডি, একদমই কুকড হয়ে গেছে। তবে আর একটু আগে নামালে মনে হয় বেশি ভালো হতো। তো অসুবিধা নাই, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, টাটা।